বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর রহমান 30শে ডিসেম্বর 2024 প্রধানের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন এবং ইস্তফাপত্র তুলে দেন বেলডাঙ্গা ব্লক 1 বিডিও সাহেবের হাতে। শুনানির দিন ধার্য করা হয় 8ই জানুয়ারি 2025। দীর্ঘ শুনানির পর প্রধানের পদ খারিজের সিদ্ধান্ত নেয় বেলডাঙ্গা বিডিও। আজ 14ই জানুয়ারি 2025 চার্জ বুঝিয়ে দিচ্ছেন প্রাক্তন প্রধান আনিসুর রহমান উপপ্রধান তানজিরা খাতুনকে। কংগ্রাচুলেশন, পঞ্চায়েতের দায়িত্বভার আপনার হাতে অর্পণ করা হলো। আগামী দিনে বেগুনবাড়ি পঞ্চায়েত যাতে সামগ্রিক ডেভেলপমেন্টের স্বার্থে অভিনব ভাবনা চিন্তা রাখবেন, এটাই প্রাক্তন হিসাবে আমার কাছে আপনার বলার। আর চাইবো আমরা সবাই টিমওয়ার্ক আছি, কোনো পরামর্শ হয়তো লাগলে আমরা নিশ্চয়ই সমবেতভাবে আমরা চেষ্টা করবো বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা আমাদের সবারই মৌলিক একদম জায়গা থাকবে, এই যে আমরা কোনো রকম কোনো কম্প্রোমাইজের জায়গায় না গিয়ে আমরা ডেভেলপমেন্টের স্বার্থে আমরা একদম ভাবনা চিন্তা করব, এটাই ব্যাপার। অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব তাদের উপস্থিতিতে আজকে আমি আপনাকে চার্জ হ্যান্ডওভার করে দিলাম। আমি এই 14 মাসের কার্যকলাপে আমার সেক্রেটারি সাহেব এবং এক্সিকিউটিভ সাহেব ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। একজন দায়িত্বশীল যখন ব্যক্তি হবে তখন আপনার ওপর সমস্ত বিষয়টাই নির্ভর করবে, তো শেখার অনেক জিনিস আছে। এক্সিকিউটিভ সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, ওনাদের পরামর্শ নেবেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। আমিও ওনাদের পরামর্শ নিয়ে অনেকটা পঞ্চায়েতকে আগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনারা যথেষ্ট ভূমিকা পালন করেছেন, ওনাদের কাছে আমিও কৃতজ্ঞ। তো এটাই বলার ছিল। আবারও শুভেচ্ছা রইল। এক্সিকিউটিভ সাহেব আপনাকেও শুভেচ্ছা, সেক্রেটারি সাহেব একদম দেখা হবে। নাইস টু মিট ইউ। আছি, ঠিক আছে। বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের আজকে যে আপনি দায়িত্বটা পেলেন, প্রধান চার্জ হিসেবে দায়িত্ব পেলেন, কতটুকু উন্নয়নের ক্ষেত্রে আপনি কাজটাকে আগে নিয়ে যাবেন এবং এলাকার জনগণকে কতটা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন? যথেষ্ট চেষ্টা করব, ভালোভাবে পরিচালনা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। গত 14 মাস ধরে বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে কার্যভার বহন করেছেন আনিসুর রহমান সাহেব। তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গেই কাজ করেছেন। নিজস্ব পার্সোনাল বিশেষ কারণবশত তিনি পদত্যাগ করে চলে যাচ্ছেন। তার পদত্যাগের পরে পঞ্চায়েতের নিয়মানুসারে প্রধান ইনচার্জ হিসাবে আজকে চার্জ গ্রহণ করলেন তানজিরা বিবি মহাশয়া। ওনাকে অভিনন্দন। আগামীতে আশা করব আমরা উনি আমাদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করবেন এবং এই পঞ্চায়েতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় তা করবেন। ধন্যবাদ। আপনার পরিচয়টা দিন স্যার। আমি বেগুনবাড়ি পঞ্চায়েতের সেক্রেটারি আমিনুর ইসলাম। ম্যাডাম, আগামী 2025-26 অর্থবর্ষের পঞ্চায়েতের কাজের কি পরিকল্পনা করবেন? আমি তো আজকে প্রথম আসছি, আমি তো বুঝতে পারছি না। আজকে চার্জটা নিই, তারপরে এখন হয় দেখতে হবে ভালো করে কোনটা কি হচ্ছে না হচ্ছে, সেভাবে আমাকে পরিকল্পনা নিতে হবে। এবছর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কত পার্সেন্টেজ বরাদ্দ রাখবেন? বরাদ্দ হিসাবে রাখতে হবে। জেলা প্রশাসন থেকে আপনাদের যে থিম দেওয়া হয়েছে সেই থিমের কাজের বিষয়ে চিন্তা ভাবনা কি করবেন? যে হিসাবে কাজ আসবে সেইভাবে আমাদেরকে পরিকল্পনাটা করতে হবে। SBM স্বাস্থ্য ভারত মিশন নিয়ে
দিকে দিকে যেভাবে কাজের প্ল্যানিং করা হয়েছে তাতে আপনারা পঞ্চায়েতের কি রূপরেখা নেবেন এবং কি কি কাজ আগামী দিনে চিন্তা ভাবনা রাখতে চাইছেন? তো ওই চাঁদে পুরাটা পাইনি আর দেখতেও নি কিছু, দেখার পরে হবে। আজকে চার্জটা নেওয়া হোক ভালোভাবে, চার্জটা নেওয়ার পরে ভালো করে দেখে শুনে তারপরে তো এটাই করতে হবে। প্রাক্তন প্রধান আনিসুর রহমান বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যে উন্নয়ন করার চিন্তা ভাবনা নিয়েছিলেন এবং বেগুনবাড়ি মোড়ে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সেগুলো কি আপনাদের উন্নয়নের তালিকার মধ্যে রাখবেন? হ্যাঁ, রাখতে হবে, চেষ্টা করতে হবে, যেগুলো দরকার জরুরি সেগুলোকে আমাকে চেষ্টা করতে হবে। আমি ম্যাডাম শেষ একটি প্রশ্ন আপনাদেরকে করব। বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় সবথেকে বড় সমস্যা হয়ে গেছে হাই ড্রেনের। আপনি কি চিন্তা ভাবনা রাখতে চাইছেন? ড্রেন শুরু হয়ে গেছে, তো সেইটা আর একটু ভালোভাবে করার জন্য প্রস্তুতি নিতে হবে, সেটা প্রস্তুতি নেওয়া হবে।